আজকের গল্প। এক গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ বাস করতেন। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত এবং কোনো সমস্যার সমাধান চাইলে তার কাছে আসতো। বৃদ্ধ সবসময় মানুষকে তার জ্ঞানের মাধ্যমে সঠিক পথ দেখাতেন, কিন্তু তার পদ্ধতি ছিল একটু ভিন্ন। তিনি সরাসরি কোনো উপদেশ দিতেন না, বরং গল্প বা কাজের মাধ্যমে শিক্ষা দিতেন। একদিন গ্রামের এক যুবক তার কাছে এসে বলল, গুরু, আমি খুব হতাশ। অনেক চেষ্টা করে আমি জীবনের সাফল্য পাচ্ছি না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। বৃদ্ধ শান্তভাবে হাসলেন এবং বললেন, চলো আমার সাথে এসো। তারা দুজনেই একটি মাঠের দিকে হাঁটতে শুরু করলো। কিছুদূর যাওয়ার পর বৃদ্ধ একটি ছোট্ট চারা গাছ দেখিয়ে বললেন, দেখেছিস এই গাছটা? এটা অনেক নরম, একে চাইলে তুই উপড়ে ফেলতে পারিস। যুবক মাথা নাড়ল এবং সহজেই গাছটি তুলে ফেলল। এরপর তারা আরো কিছুক্ষণ হাঁটলো। বৃদ্ধ এবার একটি মাঝারি আকারে গাছ দেখিয়ে বললেন, এবার এই গাছটা তোলার চেষ্টা কর। যুবক এবারও চেষ্টা করলো, কিন্তু গাছটি সহজে নড়ল না। অনেক শক্তি দিয়ে ধাক্কাধাক্কি করার পর সে কোনো মতে গাছটি উপড়ে ফেলতে পারল। তার কপালে ঘাম জমেছিল। তারা এবার আরো অনেক দূর হাঁটলো। অবশেষে বৃদ্ধ একটি বিশাল বটগাছের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এবার এই গাছটা উপড়ে ফেল। যুবক হেসে বলল, গুরু, এ তো অসম্ভব। এত বড় গাছটা আমি কি উপড়াবো? বৃদ্ধ বললেন, ঠিক বলেছিস, তুই এটা উপড়াতে পারবি না, কারণ এর শিকড় অনেক গভীরে চলে গেছে, যা মাটিকে শক্ত করে ধরে রেখেছে। বৃদ্ধ এবার যুবকের দিকে ফিরে তাকালেন এবং বললেন, মানুষের জীবনেও এই গাছের মতো। যখন তুই ছোট ছিলি তখন তোর ভিতরের খারাপ অভ্যাসগুলো ছিল সেই ছোট চারা গাছের মতো। তুই যদি তখনই সেগুলো উপড়ে ফেলতিস তাহলে সহজেই পারতিস, কিন্তু তুই সেগুলো অবহেলা করেছিস, আর এখন সেগুলো বড় হয়ে মাঝারি গাছের মতো হয়ে গেছে। এখন সেগুলো থেকে মুক্তি পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আর যে সাফল্য তুই আজ খুঁজছিস সেটা এত বিশাল বটগাছের মতো যে শিকড় যত গভীরে যাবে তত শক্ত হবে তোর ভিতরের ভালো গুণগুলো, এবং তোর কঠোর পরিশ্রমগুলো যখন গভীর শিকড়ের মতো তোর জীবনের ভিত্তি তৈরি করবে, তখন কোনো ব্যর্থতা তোকে টলাতে পারবে না। তখন তোকে কেউ উপহাস করতে পারবে না, কারণ তুই অটল হয়ে যাবি। যুবকটি তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল সাফল্য একদিনে আসে না, এর জন্য প্রয়োজন ধৈর্য এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, যা জীবনের ভিত্তিকে মজবুত করে। সেই দিন থেকে যুবক নতুন করে জীবন শুরু করলো। সে আর ব্যর্থতাকে ভয় পেত না, বরং তার খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করলো এবং তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে লাগলো। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা শেষ করছি। নমস্কার।